করছি। আজকে কথাটা পঞ্চায়েত প্রধান দিয়ে শুরু হোক। আসুন পঞ্চায়েত প্রধান আসুন। আমি একটু আগে ঢুকেছি, শেষটুকু দেখছিলাম, তো একটু আগেই আপনারা আমি হেরে যাচ্ছি বলে এত আনন্দ করছিলেন, সেটাই হওয়া উচিত। আমার এখন এই ছবিটা শেষে কারোর সামনে এসে দাঁড়াতে লজ্জাই লাগে যা যা করেছি। তবে ছবি শুরুতে যেটা বলা আছে যে যদি এমন হতো, একটা কাল্পনিক জিনিস আমরা করে দেখালাম, সেই জন্যই হিরো আর ভিলেনের মধ্যে আপাতত বাইরে কোনো ঝগড়া নেই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাকিদেরকে বলবেন ছবিটা দেখবার জন্য, যাতে এরকম একটা কাজ যেটা অনেকদিন বাদে বাংলা ছবিতে হয়েছে সেটা আরো আমার মনে হয় যেটা হাততালি বলছি যে আমি অনেকক্ষণ ধরে এসেছিলাম, দেখছিলাম যেটা সবচেয়ে বেশি হাততালি পেয়েছে একটা মানুষের জন্য, যে যখন ছাতা খুলছিল। আমি বলে ঢুকে এসে আমার চর খাওয়ার আপনাদের ভালো লেগেছে? শুধু আপনাদের জন্যই চর খেয়েছি। সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য আর সোশ্যাল মিডিয়ায় লিখবেন প্লিজ। ভালো লেগেছে তো? আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, যেটা মূল প্রধান, আমাদের ছবির মেন প্রধান অভিজিৎ সেন, অভিজিৎ দা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম আমাদের সবার পক্ষ থেকে। আপনারা ভালো ছবি আগেও দেখেছিলেন এবং আমাদের সবসময় সাপোর্ট করেছেন। প্রধানের জন্য সবাইকে বলবেন, আপনাদের আশেপাশে সকলকে বলবেন দেখতে, ভালো ছবি দেখতে। আমি অতনদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং দেখতে বলবেন। অতটা হচ্ছে আমাদের আরেকজন প্রধান, কারণ একটা ছবিকে বানাতে গেলে আমার মনে হয় যে মাথাগুলো লাগে তার মধ্যে প্রধান মাথা হচ্ছে অতনু রায় চৌধুরী। গৌতম দা গতবারে প্রধানমন্ত্রী ছিল, এবারে প্রধান। কিন্তু প্রধানের মতো এত উদ্দীপনা উন্মাদনা আমি এর আগে কোনো ছবিতে পাইনি। আপনাদের তার জন্য ধন্যবাদ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের ছবিটা ভালো লেগে থাকলে দয়া করে সবাইকে বলবেন সিনেমা হলে এসে ছবিটা দেখতে। বাংলা সিনেমাও বাঁচবে। ভালো থাকবেন। আমার অনেকগুলো ডায়লগ আছে, অনেক বছর পর একটা ডায়লগ আমরা ছবি পেলাম আর কি। যেটা বলতে যাচ্ছিলাম যে এই ছবিটা অনেকে মনে হতো একটা রাজনৈতিক ছবি, কিন্তু আমাদের কাছে এই ছবিটা পুরোটাই একটা ভালো গল্প। আমার মনে হয় যে সব রকমের গল্প বলা উচিত। আপনার যে টাকা দিয়ে টিকিট কিনেন সেই টাকাটা জাস্টিফাই করা উচিত। মানে অনেক প্রজাপতির মতো না, আমরা যখন আলোচনা করছিলাম যে আবার কি আমরা একটা ফ্যামিলি ইমোশন করবো, তখন আমরা ভালো দিতে না একটা অন্যরকম কিছু করি। ভালো খারাপ মন্দ সেটা পরে হবে, আগে আমরা সততা দিয়ে কাজটা করি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমরা অনেস্ট না থাকতাম তাহলে প্রধানের মতন ছবি অনেস্টলি বানাতে পারতাম না। এই ছবিটা বানানোর সাহসী পেয়েছি আপনাদের জন্য, আপনাদের মতন দর্শকের জন্য, যে এতগুলো ছবি বিবাহ সত্ত্বেও আপনারা আমাদেরকে প্রধান সুযোগ দিয়েছেন ছবিটা দেখার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা এই জায়গায় শেষ হয় না। আপনি পদের প্রধান আর আমি মানুষের বিপদ। সবাইকে বলবেন না এই যখন মানুষ আরো হওয়া উচিত আমার মনে হয়। দীপক প্রধানের জন্য আসতে হবে আরেকবার। আরেকটা আরেকটা আমাদের অমিত সোম এসে গেছে। ওকে এমন বিধি হবে যেন সে যখন উঠতে না হয়। সাক্ষী
শাস্তি সরি হ্যাঁ এই তো সোহম জিম করতে করতে এসছে জিম রাজুল করে আরে ওকে যারা আপনার তালিকা আছে আপনি একটু আপনারা সবাই এসে কথাটা বলবেন থ্যাংক ইউ সো মাচ এটা আসল যে কারণে আমাদের মসজিদ করা সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য এই ছবিটা সাপোর্ট দরকার এই ধরনের বাংলা ছবির সাপোর্ট দরকার আমিও লেট আসবো তো আটটা এই ধরনের বাংলা ছবির সাপোর্ট দরকার তো পাশে থাকবেন এবং সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য এবং আলটিমেটলি যার বিবেক আমি জেনেছি একদম হ্যাঁ আজকেও কাজ হ্যাঁ বল আমাদের লাইভ চলছে চোখে জল এসেছে তার মানে কোথাও সার্থক হয়েছে থ্যাংক ইউ সো মাচ উচ্ছ্বাস সবাইকে ভালোবাসা এটাই সব থেকে আমাদের প্রাপ্তি আমাদের বড় পাওনা এবং যখনই নন্দনে আমরা পা রাখি আমরা জানি যে নন্দনের অডিয়েন্স কিন্তু কখনো বলে না যে আমরা বাংলা ছবি দেখতে ভালোবাসি না বরঞ্চ নন্দনের সেই অডিয়েন্স সেই ভগবানের আমরা পাই যারা সর্বদা বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিনের পর দিন ধাপে ধাপে এবং বিশ্বের দরবারে আজকে বাংলা ছবি সমাদৃত অসংখ্য ধন্যবাদ ভাষার কোনো আমি জানি না ভাষার কোনো শেষ নেই আমি কি ভাষায় তোমাদেরকে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো আমার বন্ধু আমার ভাই দেবকে ধন্যবাদ জানাবো অতনুদাকে অভিজিৎদাকে এবং অবশ্যই দেশের বেচার অনেক জানাবো সুতরাং আমাদের পরিশ্রমটা সার্থক করেছে তোমাদের যে উচ্ছ্বাস তোমাদের এই আবেগ আমাদের এই পরিশ্রমটাকে যেমন সার্থক করেছে তেমনি আরো আমাদেরকে দায়বদ্ধ করে তুলেছে যাতে পরের ছবিগুলো এর থেকে যাতে আমরা আরো বেশি করে পরিশ্রম করতে পারি যাতে তোমাদের এই মুখে হাসিগুলো দেখতে পাই এই আওয়াজটা পাই এই হাততালিটা পাই যেটা আমাদের আশীর্বাদ সবই আমাদের মাথায় থাকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবে দেখার জন্য যারা দেখেনি তাদেরকে বলবে যে প্লিজ আসতে এবং এই বছরে সব থেকে বড় আকর্ষণ প্রধান আকর্ষণ হয়ে গেছে প্রধান যেটা আমরা প্রথম দিন থেকেই বলে এসেছিলাম থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল 3 cheers man অভিজিৎ আমাকে রিকোয়েস্ট করছি এই লাইনটা বলার জন্য লাইনটা ভুলে গেছি লাইনটা কি ছিল বা বুলেটের থেকে যদি ঠিক জায়গায় পড়ে আমি এখন এটা বলতে চাইছি না ডায়লগটা রিপিট করি বুলেটের থেকে ব্যালেটের জোর অনেক বেশি